হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে থাকছে গরমকালের একটি ভীষণই প্রিয় রেসিপি। এই রেসিপিটি ছোট থেকে বড় প্রায় সকলেরই কিন্তু ভীষণই পছন্দ। আজকের রেসিপিতে থাকছে দই বড়া। আর এই দই বড়া বানাতে সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়ে এখানে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে এখানে ভেজানো হয়ে গেছে। এবার এইদিকে একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েক গোটা কাঁচা লঙ্কা। সব কিছুকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি জিরে, মৌরি, লবণ এবং আদা বাটা। সব কিছুকে দিয়ে এবার ভালো করে মেশাতে থাকবো। খুব ভালো করে এখানে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাতে থাকবো। খুব ভালো করে এখানে 10 মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটা বেশি ফ্লাফি হয়ে গেছে। এটা ভালো করে মিশ্রণটা হয়েছে কি না তা কিন্তু আমরা বুঝবো। একটা বাটির মধ্যে জল নিয়েছি আর এই মিশ্রণটা যখনই উপর থেকে ভেসে উঠবে তখনই ভেবে নেব যে এটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং হাতে একটু সামান্য জল দিয়ে এটাকে বড়ার আকারে ভেজে নেব। সবগুলো বড়াগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে নিয়েছি। এবার হালকা হালকা করে ভেজে নেব। খুব এখানে কড়া করে ভাজার কোনো দরকার নেই। এখানে বড়াগুলোকে হালকা হালকা ভেজে তুলে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এবার এইদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল আর এখানে দিয়ে দিচ্ছি চিনি এবং লবণ। এবার লবণ চিনি জলের মধ্যে দিয়ে দেব বড়াগুলোকে দিয়ে আধ ঘন্টার মতো এখানে ঢেকে রাখবো। এবার এইদিকে সবুজ চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, 1 টুকরো আদা আর দিয়ে দিচ্ছি কয়েক গোটা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবু রস আর চিনি এবং লবণ দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার এইদিকে রেড চাটনিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি তেঁতুল। ভালো করে তেঁতুলের কাঠ বের করে এতে দিয়ে দিচ্ছি লবণ এবং চিনি, দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা আর সামান্য একটু রেড চিলি পাউডার। খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি তেঁতুলের চাটনি। এবার এই বড়াগুলোকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার হাত দিয়ে চেপে জলটাকে নিগড়ে বের করে নেব। এবার এইদিকে বাটির মধ্যে দই নিয়েছি এবং দইয়ের মধ্যে সেই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দইয়ের মধ্যে থেকে বড়াগুলোকে তুলে নিচ্ছি। এখানে দই বড়াগুলোকে কিন্তু 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দই বড়ার উপর এতে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি, তারপর দিচ্ছি তেঁতুলের চাটনি। এবার এতে দিয়ে দেব সামান্য একটু বিট নুন, তারপর দিয়ে দেব এতে ভাজা গুঁড়ো মশলা। এবার এতে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল একদম গরমকালের সবথেকে প্রিয় রেসিপি দই বড়া। এই দই বড়া কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, আর গরম দিনে তো খাওয়া আরও বেশি উপকারী। গরম দিনে এই রেসিপি ঝটফট কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আর দেরি কিসের, আপনারাও কিন্তু ঝটফট এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। তা আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আসবো নতুন কোনো পর্ব নিয়ে।